আপনাদের দাদা এই যে বাজার নিয়ে আসলো, চলুন দেখি কি বাজার নিয়ে আসলো। এখন রান্না বান্না সব বাকি আছে জানেন, বাকি কাজও কিছু ছাড়া হয়নি। তোমার আগে এই পলিথিনটাই খুলি, দেখি কি আছে। এই যে আঙ্গুরগুলো কি বড় বড় সাইজ তো। এই যে আঙ্গুরগুলো দারুণ আছে, এই লম্বা লম্বা। আপেল আছে, তাই আপনাদের দাদাকে বললাম আপেল নিয়ে এসো না। আর আঙ্গুরটি আমার খেতে ভালো লাগে, ছেলেও আঙ্গুরটি খেতে পছন্দ করে, ছেলেও তো আপেল খেতে পছন্দ করে না। তাই এই যে আঙ্গুরই নিয়ে এসছে 1 কিলো। আর এই যে ইঁচড়, 2 দিন পর কাঁঠাল মনে যাবে। না ঝুড়িটা সামনে আনি, কি এনেছে দেখি, অসুবিধা আছে। এই যে বিট, টমেটো, ওয়াশ, শুধু সবজিগুলো এখন সব এক জায়গায় ঢেলে দিলাম। এবার সব ধোয়ার সময় বেছে বেছে নেবো। এখানে আছে গাজর, পটল, তিতা করলা, করলাগুলো ফ্রেশ আছে। পলিথিন এই যাচ্ছে ভেন্ডি আর পেঁয়াজ। আর আলুটা 5 কিলো আছে, ওটা আমি অত বড় আনতে পারবো না, ভারী। এখন আমার ভারী আনা যাবে না, আলুটা ওখানে থাকুক। আর এই যে ধনেপাতা, এগুলো এখন বাছাবাছি করবো, কত কাজ জানেন। আর এই যে আদা, এটাও আলাদা জায়গায় রাখবো, এটা তো সবজির সঙ্গে রাখা যাবে না। চলুন এসব এখন বাছাবাছি করি, জলে ধুয়ে তারপরে রান্না বান্না বসাবো। এখন এত সবজিপাতি, মাছটা আছে। আজকে আর মাংস আনতে বারণ করেছি, আমি বলেছি যে আজকে আর মাংসটা খাওয়াই ভালো, আজকে আর মাংস করবো না। আর আমার শরীর অসুস্থতার জন্য আপনাদের দাদা ওই জিয়ানো মাছগুলো এখন নিয়ে আসছে। আজকে আবার কি মাছ এনেছে যে দেখি গা, কারণ এই সবজির মধ্যে মাছটা হাত করলাম না, ওটা সিঙ্কে রাখা আছে, মাছটা ধুবো। কি রান্না করি দেখি। আপনাদের দাদা বলছে বেশি কিছু রান্না করতে হয় না, অল্পই করে দাও গা, শরীর অসুস্থ নিয়ে বেশি রান্নতে হবে না। মানে এতগুলি ফ্রেশ সবজি, খারাপও লাগছে, মনে হচ্ছে কিছু একটা রান্না করি, কিন্তু কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি। চলুন দেখি বাছাবুচি করে কি রান্না করা যায়। আগে তো ধুয়ে তারপরে ভাবছি, তখনকে ভেবে নি, তারপর খাবার টেবিলে দেখা হবে কি কি রান্না করলাম সেসব নিয়ে। আপনাদের দাদাই সকালে ব্রেকফাস্ট খাওয়ার সময় রুটিতে আপনার মিষ্টি পায়নি, কাল থেকে বেচারা মিষ্টি পায়নি, তাই সবার আগে আজকে যে মিষ্টি নিয়ে এসছে। চলুন দেখি আমাদের এখানে কি কি মিষ্টি ফেমাস, সেরকমই মিষ্টি নিয়ে এসছে। চলুন দেখা যাক কি মিষ্টি এনেছে আপনাদের দাদা। এটা তো বড় ভারী লাগছে, কি আছে বা। ওহো, আমার ভীষণ পছন্দের, বুঝতে পারছেন আপনারা? দাঁড়ান খুলি, না হলে বুঝতে পারবেন না, অসুবিধা হবে। কারণ তো জায়গা নিয়ে আসছে ঢেলে, এখন বক্সটা সবসময় রেডি থাকে মিষ্টির জন্য। এটা আবার ছোট টিফিন বক্স, এর ভিতরেই ছিল, এখন জানি না এটা কি আছে, কুলাবে কিনা। এই যে দেখেছেন কমলাভোগ, একটা সাইজ শুধু দেখুন। শুধু দেখলে হবে, সাইজটিও যেমন ঠিক দামটিও তেমন। 30 টাকা করে একটা পিস নিয়েছে জানেন এই কমলাভোগের। আর এই যে এটা আছে লাড্ডু, এটি আবার আপনাদের দাদার পছন্দের, খুব মিষ্টি। এটা আমার ছেলে বা আমি অত খেতে ভালোবাসি না। এই যে এছাড়া 2 দিন রুটি খেতে খুব কষ্ট পেয়েছে, যাক আজকে রুটি ভালো করে খাবে। লাড্ডুগুলো কত করে পিস নিচ্ছে গো? আর আপনারা দামটা জানতে চান, সেই কারণে আপনাদের দাদাকে জিজ্ঞেস করে নিলাম। আর এই যে এই লাড্ডুগুলো দেখছেন, এই লাড্ডুগুলো 12 টাকা করে পিস।
মিষ্টি খাওয়াও নয়, মিষ্টি খেতে গেলেও ভয় লাগে জানেন, গুয়াহাটিতে মিষ্টির এত দাম। চলুন এবার এগুলো ঢুকিয়ে রাখি। তারপর রান্না বান্না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।